ভাগ্যের চাকা ঘোরাতে ৭ বছর আগে সৌদি আরব পাড়ি জমিয়েছিলেন মৌলভীবাজারের এক মা, কিন্তু দেশে যখন ফিরলেন তখন তার স্মৃতিতে অবশিষ্ট নেই কিছুই। ১২ দিন পরিচয়হীন থাকার পর সন্তানদের কাছে ফিরতে পেরেছেন। অন্যদিকে সৌদি ফেরত বরিশালের আরেক তরুণীর কান্না ভারী করে তোলে পরিবেশ। ৪ বার পাচার হওয়া আর বিদেশের কারাগারে অন্তঃসত্ত্বা অবস্থায় কাটানো সেই তরুণীর গল্প আরও ভয়াবহ। ১২টি নির্ঘুম রাত আর উৎকণ্ঠার পর মাকে ফিরে পাওয়া, কিন্তু সন্তানদের চিনতে পারছেন না। বড় মেয়ের চিৎকারেও মা কেবল ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইলেন। সৌদি আরবের বিভীষিকা তার স্মৃতি কেড়ে নিয়েছে। মানসিক ভারসাম্য হারানো এই জননী ৭ বছর পর সন্তানদের কাছে পেয়েও নির্বাক। তারপর আমার আম্মু বলছিল অনেক কষ্ট হয়েছে, অত্যাচার হচ্ছে। করোনার সময় আসছিল, আমার আম্মু মাথা বা ইঞ্জেকশন মারছে, পাওয়াতে বাবা ইঞ্জেকশন মারছে, আমার আম্মুরে পাগল বানানোর লাগে। ভুক্তভোগীকে নিয়ে তার সন্তানরা কান্নায় বুক ভাসাচ্ছেন, তখন পাশেই আরেক নারীর আর্তনাদ। বরিশালের এই তরুণী বছরখানেক আগে সৌদি গিয়েছিলেন ভাগ্য বদলাতে, কিন্তু ৪ বার পাচার আর বিদেশের কারাগারে অন্তঃসত্ত্বা অবস্থায় কাটানো দিনগুলোর কথা বলতে গিয়েই শিউরে ওঠেন তিনি। অনেক টর্চার করে, অনেক নির্যাতন করে শেষ করে আমাকে। বিশ্বের নানা প্রান্ত থেকে রেমিটেন্স লেনদেনে নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন ১০,০০০ টাকার রেমিটেন্স নগদে পাঠালে স্বর্ণের হার জেতার সুযোগ। ভুক্তভোগীকে মৌলভীবাজারে তার নিজ গ্রামে পাঠানো হয়েছে। এই যে এয়ারপোর্টে এরকম হবে, আমাদেরকে পাঠাবে, আমরা নিয়ে এসে রাখবো, মানে এই রাষ্ট্রে কোনো দায় নাই। এই যে রাষ্ট্র মেয়েদেরকে পাঠাচ্ছে সৌদি আরবে, তারা নিরাপত্তা নিশ্চিত করবে না। বুঝলাম আমি ওখানে টর্চার হয়েছে, ফেরত আসার পর আমাদের মন্ত্রণালয় তদন্ত করবে না, কে তার হয়েছে সেই এজেন্সির বিরুদ্ধে ব্যবস্থা হবে না। প্রবাসী নারীদের এমন অমানবিক পরিণতির দায়ভার শেষ পর্যন্ত কার, প্রশ্নের যেন উত্তর নেই কারো কাছে। বিশেষত আমরা এই কাজগুলো করি হচ্ছে আনআইডেন্টিফাইড ডেড বডি শনাক্তকরণে, মার্ডারের ঘটনায়, অপরাধী শনাক্তকরণে আমরা এই সকল কাজগুলো করে থাকি, নিয়মিতই করি। প্রথমবারের মতন আমরা দেশের বাইরে থেকে আসা ২ জন নারীকে আমরা শনাক্ত করে তার পরিবারের কাছে হস্তান্তরে সহযোগিতা করতে পারলাম। পাচারকারী আর দালালদের বিচার না হলে ভুক্তভোগীদের এই দীর্ঘশ্বাস কোনোদিনও মুছবে না, মন্তব্য করেছেন অনেকেই। এটা সুযোগটা করে দিয়েছে আমাদেরকে ব্রাক মাইগ্রেশন। সানিয়া আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা।